আও আও। চাচা এই জঙ্গলের ভিতর দিয়ে আমারে কই লই যাইতাছেন? বাবা তুমি এত চিন্তা করো না তো, তুমি আসছে আমার লগে। আও আও। আইসো বাবা, আইসো আইসো, আইসাই বসছি, আসো। এইটাই সেই ঘর, যেই ঘরের কথা আমি তোমাকে বলছিলাম। আর তুমি বেচেলার মানুষ, তোমার জন্য এই ঘরটাই ভালো হবে। সবই তো বুঝলাম চাচা, এখন ভাড়ার বিষয়টা কোন? বাবা তোমার জন্য এই ঘরের ভাড়া 1500 টাকা। কাকা 1500 টাকা? তাহলে তো ভালোই। আগের ভাড়াটির ঘরে মালপত্র আছে, তুমি চাইলে ব্যবহার করতে পারবা। তাহলে তো চাচা আরো ভালো হইলো। আইসো বাবা। না বাবা, এ আপনি কেরা? তোর আমাকে চিনান লাগবো না, তুই এই ঘরটা ভাড়া নিস না। কে ভাড়া নিব না, আপনি নিবেন। আমি ভাড়া নিম কে রে? আমি তোর ভালোর জন্য কইতাছি, তুই এই ঘরটা ভাড়া নিলে তোর বিপদ হইতে পারে। কের লিগা ভাড়া লিব না? কের বিপদ হইতে পারে? ভন্ডামি করতে আইসতে এদিকে? তুই আমার নাগে এমন করতেছ কে রে? তুই তো ভালো করে জানো সেই ঘরে কি আছে। তুই স্যারাডারে ভুলভাল বুঝিয়ে ঘরটা ভাড়া দিয়ে দিতেছ। তুই গেলি এন থিকা? তুই আমারে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিতেছ। তোর জন্য এই স্যারাডা মরবো, এটার জন্য তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি, তুই দায়ী থাকবি এটার জন্য। কাকা এই বেড়াই কি কয়? ওর কথায় কান দিও না, ও একটা পাগল, রাস্তায় রাস্তায় ঘুরে আর মাইশেরে ভুলভাল জ্ঞান দেয়। যাও তো বাবা, ঘরে যাও। ঠিক আছে কাকা। ও ঘরে গেছে গা, আমি ওই দিকে তাড়াতাড়ি যাইগা। না, ঘরটা ভালোই আছে। অনেক দূরে থেকে আইছি, ঘরটা কালকে ঝাড়ু দেবনি, এখন ঘুমাই। এই কেরা? আরে কেরা রে? কথা কি কানে যায় না? দরজা বাইরে কিন নিগে? এ বেড়া, কি? হ্যাঁ কি? তুই কেরা? আমি ভূত। আচ্ছা তুই ভূত, চাফা মারা বাদ দিয়া আয় আমার নয় ঘুমায়, বাইরে মশাই কামড়াইবো। আয়। কেমনে করে তাকিয়ে রইছে, নিজেও ঘুমাইবো না, আমাকেও ঘুমাইতে দিব না, ডর দেখাইবো। ঘুমা। ফাইজলামি করতাছত, মুখের উপরে নেবড়া ফেলে কি করছত? নিজেও ঘুমাস না, আমাকেও ঘুমাইতে দাস না। আরে আমি ফাইজলামি করম কে? আমি ভূত। তুই যদি ভূত তাহলে গাইবে দেখা। দেখতে চাস তুই? তাহলে দেখ। এই কোনে গেল? ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। বাবা আপনার কথা তো আমি শুনি নাই। ওই শয়তান বাড়িওয়ালাই আমারে ভুলভাল বুঝিয়া বাড়ি ভাড়া দিয়ে দিছে। এখন তো ওই ঘরের ভিতর ভূত থাকে, আপনি আমারে বাঁচান। বালক, তোর ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখন আমি বাবা চলে আইছি, তোর সকল সমস্যার সমাধান আমি কইরা দিমু। আয়। এই ভূত, তুই যদি এই ঘরে থাইকা থাকস তাহলে আমাকে একটা সংকেত দে। এই ভূত, তুই যদি সত্যি এই ঘরে থাইকা থাকস তাহলে আমার লগে যে আছে ওরেও একটা সংকেত দে। এই ভূত, তুই যদি সত্যি এই ঘরে থাইকা থাকস তাহলে আমাকে স্মরণ দে, নইলে আমার মুত তোর শরীরে ফেক্কা মারমু। কি? তুই আমার মুখে মুত ফেক্কা মারবি? এই আপনি ডরান কি লিগে? আপনি না বাবা? হ, আমি তোর শরীরে মুত ফেক্কা মারমু। তোর তো সাহস কম না, তুই আমার মুখের মধ্যে মুত ফেক্কা মারবি? হ্যাঁ। এই ভূতের নগে এখন পারা যাইব না, ওর জন্য রাইতা হান লাগবো, রাইতা এওকে স্বাস্থ্য করান লাগবো। এখন আই যাইগে।
বাবা এটা কি বানাইলেন? শোন বর্ষ, আমাকে ওই আঙ্গুলটা এই জায়গায় 2 মিনিট টাইম টিকিয়ে রাখতে হইব। যদি আমরা 2 মিনিট টাইম টিকিয়ে রাখতে পারি তাহলে ওই বুটটা আঙ্গ কবজায় পড়বো। আর যদি বলেও 2 মিনিটের আগে আমাকে এই আঙ্গুলটা এই জায়গার থেকে সরিয়ে ফেলি তাহলে আমাকে খেল খতম। ওই ভূতের কাছে আঙ্গ মারা পড়তে হইব। আচ্ছা আঙ্গুল রাখ। গার্লফ্রেন্ডের মেসেজ। বাবু আমি একটা গুরুত্বপূর্ণ মিটিং এ আছি, তোমার অল্প পরে মেসেজ করতেছি। আতড়ি আলাইলি। প্লিজ বুধ ভাই আরেকটা সুযোগ দেন, গার্লফ্রেন্ডের মেসেজ চাল। প্লিজ বুধ ভাই আরেকটা আবার সুযোগ দেন। ঠিক আছে, তোরে একটা সুযোগ দিলাম। বাচ্চি, প্রথমবার তো আঙ্গুল সরিয়ে ফেলছিলাম, এবার কিন্তু ভুলও আঙ্গুল সরান যাব না। চল আঙ্গুল রাখ। আতড়ি আলা। না না আতড়ি আলা। না না। হ্যাঁ গার্লফ্রেন্ডের কল। হ্যালো বাবু। হে, আবারও আতড়ি আলাইলি। হে, হে, হে। বাবা এই ভূত রে ঘর থেকে তাড়ানোর একটা না একটা উপায় তো থাকবো। হ্যাঁ আমার কাছে আর একটা উপায় আছে। কি উপায়? শুন বর্ষ, আমাকে এই গুলের ভিতরে বয়ে থাকতে হইব। গুলের ভিতরে বইয়া মন্ত্র পড়তে হইব। ভূতে অনেকবার চাইব আঙ্গ ধ্যান নষ্ট করবার, কিন্তু ভূতের কথায় আঙ্গ ধ্যান নষ্ট করান যাইব না। ঠিক আছে বাবা। বর্ষ, ভূত অনেক চেষ্টা করতেছে আমাকে ধ্যান নষ্ট করবার, কিন্তু আঙ্গ ধ্যান কিছুতেই নষ্ট করান যাইব না। আচ্ছা বাবা। তুই যাই করস, তুই আমাকে ধ্যান নষ্ট করতে পারবি না। হ্যাঁ আমার পছন্দের গান চলতেছে। বাবা আর কি কোনো উপায় আছে? এই ভূত বহুত যাই রে, ওর লগে এমনি পারা যাইব না। ওর বিষয়ে ভালো করে জানতে হইব। বাবা এই ভূতের বিষয়ে কেরাই জানবো? এই বিষয়ে একজনেই জানে, ওই শয়তান বাড়িওয়ালাটাই। আমাকে ওই বাড়িওয়ালাকে ধইরা আনতে হইব। আয় হন। ওই শয়তান বাড়িওয়ালা তুই ক, এই ঘরটায় যে ভূত থাকে, এই ভূতটা এই ঘরে কিভাবে বন্দি হইল? আমি কিছু জানি না। তুই জানস, তুই মিছা কথা কইতাছ। তুই সত্যি কথা কইবি না কইবি না? আমি সত্যি কথা কইতাছি, আমি কিছু জানি না। তুই সত্যি কথা কইবি না? দাঁড়া। আমার মুখে এটা কি মারলি? মুখ জ্বলে গেতাছে। এখন ক, তুই সত্যি কথা কইবি নাকি আবার মারুম? আচ্ছা বাবা, কইতাছি কইতাছি। ক তাহলে। তেলে শুন, ঘটনাটা ছিল 1 বছর আগের। ওরা জামাই বউ ঘরটা ভাড়া লইতে আইছিল। পরে আমি ওগো ঘরটা ভাড়া দিছিলাম। ওর বউটা ছিল অনেক শয়তান, সারাদিন রিলস ভিডিও বানাইতো, রান্না বাড়ি তো মুঠেই করতো না। তো আর কি, মনে একদিনকার ঘটনা। রে তোর সকালে দেখে গেলাম রিলস বানাইতে, তুই হেই তালে রিলস বানাইতেছ। তো কি করব, আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্স আছে না, রাইতে আমার ভিডিও দেখে না জানি কি কি করে। হেই কি কোশ্চেন নে? আচ্ছা যাই হই, ভাত রান্ধছত না? ভাত দে। ভাত আমি রান্ধি নাই। ভাত রান্ধস নাই মানে? তাহলে তুই সারা দিন কি করছ? সারাদিন রিলস বানাইছি। আর তোরে কতদিন কইছি যে একটা কাজের মেয়ে রাই কেন, যাতে তোর রান্ধা বেড়ে খাওয়াই। আরে ওখান তুই না খেয়ে মর। কি তুই আমার কষ্ট না খায় মরতে? খারা আজকে তোর খবর আছে। কি তুই আমার থাপড় দিলি? খারা আমি লাইভে যেয়ে কইতাছি তুই আমারে থাপড় দিছ। হ্যালো গাইস, আমার স্বামী আমারে মার দিছে, দেখুন আমি ওরে কি করি। যাক, ওর বেশি ডেবার পুত্তা দিছি, এবার ওকেও পুত্তা দিতে হবে।
হালার পুতে খালি পাঠান নাগাল খাইছে, শালারে উসাও করন যায় না। যাক, এবার ওরও পুইতা দিছি, এবার যেন একটু রিলস বানাই। যাই গে, আজকে বহুত রিলস বানাইলাম, আজকে আর বানাম না, একটু ঘুমাই গে। ওই 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 এই আপনি কেডা? আমি তোর জামাই। হেই, আমি না তোর মাইরে হেলাইলাম, তুই আইলি আবার কেমনে করে? তুই কেমনে ভাবলি আমার মাইরা তুই পার পাবি? এখন আমি তোরে মাইরা হালামু? না না স্বামী, তুমি আমারে মাইরো না, নইলে আমি রিলস বানাম কেমনে? তুই এখনো রিল নিয়ে পড়া রইছ, এখন আমি তোর আর বাঁচিয়া থুম না। না না, তুমি আমারে মাইরো না। না, তোর কোনো ছাড় নাই, তোরা মাইরা হালামু আমি। তুই আমারে মাইরে লাই দিতেছ, তোর বিসি আমি এক জায়গায় পুঁতা রাখছি, আর ওই বিসি ছাড়া তুই এই দুনিয়া থেকে মুক্তি পাবি না। শয়তানটা মইরা গেছে গা। এখন ওই ভূতের মুক্তি পাওয়ার উপায় একটাই, কেউ যদি ওই ভূতের বিচি উদ্ধার করে দিতে পারে তাহলে ওই ভূতটা ওই ঘরে থেকে মুক্তি পাইব। আচ্ছা, এই ব্যাপার তাহলে আমাকে ওই বিসিটা উদ্ধার করে দিতে হইব। আয়। ওরে ওরে কি করমু? ওর বান্ডা খুইলা দে। কে রে, তোরা দেখে নিজে ইচ্ছাই ঘরে চলে আইস, তগো কি ডর ভয় নাই? যাই একটা থাপড় দে তো। হেই, তুই সবসময় এমনি আসস কেন নিগে? এটার একটা সমাধানে যাইতে হইব না? তুই কি সবসময় এই ঘরেই থাকবি? তোর বউ বলে 1 বছর আগে তোর বিসি কেটা কই পুইতা রাখছে ওটার ঠিকানা দে, আমরা উদ্ধার করে তোর মুক্তি করে দিই। ও, তোরা তেলে আমার মুক্তি দিবার আইসত, আয় তেলে নিয়ে যাই। এই কেরার থাবার মারলো, কেউ না। এই থাম, কে আর যাইবেন না? এই জায়গায় আমার বেশি পড়তে আছে, সত্যিই তো? হ। এটা কি তোর বিসি? ওই কস না কে, এটা কি তোর বিসি? হ্যাঁ, এটা দিলে কি তুই মুক্তি হয়ে যাইবি? হ্যাঁ, তেলে তো আমি দিতাম না। বাবা দে দে, এটার বদলে তুই কি চাস? গাড়ি বাড়ি ধন সম্পত্তি আমি সব দিমু তরে। আমাগো এডি কিছুই লাগবো না। তোর মনে আছে আমাগো ঘরের ভিতরে কেমন করে মারছিলি? আমরা এখন তোর অমন করে মারমু। মার রে। ওই স্যার ওরে বহুত মারছি। তোরা তো আমারে বহুতই মারছত, ওহন আমার বিসিটা দে দে। বাবা বিসিটা দিয়ে দেন। আচ্ছা, এলো তোর বিসি, এই জায়গায় তোরে যাতে দ্বিতীয়বার না দেখি। আচ্ছা, আমি যাই গে, তোরা ভালো থাকিস। অতি অহন গেল গা, অতি আর আইব না। তোর অহন থেকে কোনো ভয় নাই, তুই নিঃসন্দেহে থাকারবি। ঠিক আছে বাবা। যাক, এখান থেকে ঘরে আমি শান্তিতে থাকা হারুম। আপনি কেরা? তোরা আমার জামাই রে মুক্তি দিয়া ভুল করে আলাইছ, তগো আমার হাতে দিকে কেউ বাঁচাইতে পারবো না, তোরা সব মরবি।